অনেক দিন আগের কথা। মিঠাপুর নামে এক গ্রাম ছিল। সেখানে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর খামার করে জীবিকা নির্বাহ করত। তার বাড়ির কাছে ছোট্ট একটি হাঁসের খামার ছিল। পাশের একটি জঙ্গলের ঝোপে এক শিয়াল বাস করত। চাষির হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে। সে হাঁসগুলোকে কিভাবে চুরি করবে সেটা ভাবতে থাকে। সে মনে মনে বলল, ওরে, কত বড় বড় হাঁস! আহ, আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতি রাতে একটি করে হাঁস খেয়ে ক্ষুধা মিটাবো। আজ রাতেই একটা ধরে খাবো। একদিন রাতে শিয়ালটি সেই হাঁসের খামারের কাছে গেল। ওহ, কি তাজা তাজা হাঁস! আর একটা খাবো? না, থাক, প্রতিদিন একটা একটা করে ধরে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না, বাড়ি নিয়ে গিয়ে আরামে বসে খাবো। এই বলে শিয়ালটি হাঁসটি মুখে নিয়ে ঘরে ফিরে গেল। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো। কিরে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে তুই হাঁস নিয়ে কোথায় যাচ্ছিস? দে, আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার হাঁস খায় নাকি? যত সব আজগুবি কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি এর ভাগ দিতে পারবো না। তুমিও গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে এসে খাও। না, লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে গিয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম। তারপর সেই লাঠি পিঠা খেয়ে কোনো রকমে পালিয়ে এসেছি। তুই দিবি কি না বল? না না, আমি দিতে পারবো না। তবে রে, ঠিক আছে, যদি আজ তোকে আমি পাই, তোকে আমি খাবো। তারপর শিয়ালটির পেছনে বাঘটি দৌড়াতে লাগলো। কিন্তু তারপরও শিয়ালটিকে বাঘ ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। প্রতিদিন রাতে আমার একটি করে হাঁস উধাও হয়ে যাচ্ছে, কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা একটু জেগে থাকবো। তারপর দেখি কে আসে। যে আসবে তাকেই আমরা লাঠি পিটা করব। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকেই আমরা ধরবো, বুঝছো? তার পরদিন রাতে বরাবরের মতো শিয়াল হাঁসের খামারের কাছে আসলো। ওদিকে চাষি আর তার বউ উৎপেতে ছিল তাকে ধরার জন্য। আহ, কি যে মজা! এ যে মেঘ না চাইতেই বৃষ্টি। প্রতিদিন একটা একটা করে হাঁস খাচ্ছি। তবে রে বেটা শিয়াল, তুই? ওরে বাবা রে, আমি মরে গেলাম রে, আমাকে বা ছেড়ে দাও। আজ তোকে আর ছাড়বো না। আমার হাঁস প্রতিদিন এসে তুই খাস। ওরে বাবা রে, আমি গেলাম রে, এবার আমাকে ছেড়ে দাও। না, তোকে ছাড়বো না, আচ্ছা করে আজ ধোলাই দেব। ওরে বাবা রে, আমি গেলাম রে, আমি গেলাম রে। তোকে আমরা প্রাণে মারলাম না। যা এখান থেকে এখন, আর কখনো এদিকটায় আসবি না। এমনকি এই বাড়ির আশেপাশেও আসবি না। তারপর সেখান থেকে শিয়ালটি চলে গেল। সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের হাঁস হারানোর আর ভয় ছিল না। মধুপুর নামক গ্রামে এক গরিব চাষি বাস করত। সে হাঁস পালন করে এবং জমি চাষ করে জীবিকা নির্বাহ করত। চাষির বাড়ির পাশে একটি ছোট্ট ঝোপ ছিল। সেখানে এক ধূর্ত শিয়াল বাস করত। ওহো, কত নাদুস নুদুস হাঁস! আজ রাতে এগুলো দিয়ে নাস্তা সারতে হবে। আরো কয়েকটা খাবো? না, থাক, বেশি খেলে চাষি যদি বুঝতে পারে। এর থেকে প্রতি রাতে একটি করে খাওয়াই ভালো।
এভাবে শিয়াল প্রতি মাঝরাতে একটি করে হাঁস খেতে লাগলো। এমন করে কয়েকদিন চলল। একদিন রাতে খুবই বৃষ্টি হলো। আজকে তো খুব বৃষ্টি হচ্ছে, এদিকে খুব ক্ষুধাও লাগছে। যাই হোক, বৃষ্টি একটু কম হইলে তখন হাঁস খাওয়া যাবে। বৃষ্টি একটু কম হইলে শিয়াল হাঁস খাওয়ার জন্য গেল। কিন্তু বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেল আর তার পায়ের ছাপ পড়ল মাটিতে। হাঁস খেয়ে সে ফিরল তার ঘরে। পরের দিন চাষি হাঁস ছেড়ে দেওয়ার জন্য গেল আর যাওয়ার সময় দেখল মাটিতে কার যেন পায়ের ছাপ। দেখি তো হাঁসগুলো সব ঠিকঠাক আছে কিনা। সে হাঁসগুলো সব গুনল, দেখলো সেখানে 5টি হাঁস কম। তার আর কিছুই বুঝতে বাকি রইল না। পাজি শিয়াল, আমার হাঁস খাওয়া, দাঁড়া, তোকে তো একটা শাস্তি দিতেই হবে। চাষি শিয়ালকে ধরার জন্য ফাঁদ পাতল। সে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল, কখন শিয়াল তার ফাঁদে আটকে পড়ে এই অপেক্ষায়। এদিকে প্রতি রাতের মতো শিয়াল আসলো হাঁস খেতে। কোনো দিকে না তাকিয়ে সে সোজা খাঁচার দিকে এগোলো। আর তখন চাষি ফাঁদের দড়ি ধরে দিল এক টান। অমনি শিয়াল আটকা পড়ে গেল ফাঁদে। আমি তো মনে হয় ফাঁদে আটকে পড়েছি। ঠিক ভেবেছিস তুই? প্রতি রাতে আমার হাঁস খেয়ে সাবার করছিস? আজ তো আমি তোকে পেয়েছি, আজ তোকে আমি চরম শাস্তি দিব। চাষি শিয়ালকে বেধড় মারপিট করলো। এতেও চাষির রাগ কমলো না। না, এভাবে হবে না, এর থেকে তোর লেজে আমি আগুন লাগিয়ে দিই। কি বলিস তুই? না, এমন করো না ভাই, আমাকে মাফ করে দাও। কিন্তু শিয়ালের কথায় চাষির মন গড়ল না। সে একটা লাঠিতে আগুন ধরিয়ে শিয়ালের লেজে ধরিয়ে দিল। দেখতে দেখতে আগুনটি লকলক করে জ্বলে উঠল। এদিকে আগুন লেগে ফাঁদের জাল পুড়ে গেল আর শিয়াল দিল ভূ দৌড়। শিয়াল একটা ধান ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াতে লাগলো। তার লেজের আগুন লেগে গেল ধান গাছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে গেল সমস্ত ধান ক্ষেতে। আরো দ্রুত দৌড়াতে হবে। দৌড়াতে দৌড়াতে শিয়াল সামনে একটা নদীতে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। এতে শিয়ালের লেজের আগুন নিভে গেল। সে পিছনে তাকিয়ে দেখল পুরো মাঠ জুড়ে শুধু আগুন আর আগুন। এই ধান ক্ষেতটি ছিল এই খামারির। দূর থেকে সে পুরো ফসল নষ্ট হয়ে যেতে দেখল। শিয়ালকে শাস্তি দিতে গিয়ে আমার এত বড় ক্ষতি হলো। ওহো, শিয়ালকে যদি বড় শাস্তি না দিয়ে ধোলাই দিয়ে ছেড়ে দিতাম তাহলে সে হয়তো আমার হাঁস খেতে আসতো না। সামান্য ভুলে এত বড় শাস্তি দিয়ে আমার নিজেরই তো অনেক ক্ষতি হয়ে গেল। আমার অনেক ক্ষতি হয়ে গেল গো। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক গাছের নিচে বসে এক কাঠুরে কাঁদছে। কাঠুরিয়া ভাই, কি হয়েছে তোমার? কি আর বলবো ভাই, আমার ছেলেটা খুবই অসুস্থ, মরণ জ্বর হয়েছে তার। কোনো কবিরাজ টবিরাজ দেখিয়েছো? না দেখাওনি, বলো। হ্যাঁ, দেখিয়েছি। আর কবিরাজ মশাই বলেছে আমার ছেলেকে বাঁচাতে হলে একটা উপায়ই আছে, আর সেটা তো অসম্ভব। তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছি আমি। এ কথা বলেই হাউমাউ করে কেঁদে উঠল কাঠুরে। কেঁদো না ভাই, আমাকে বলো, কি সেই ঔষধ? আমি সেটা বলতে পারবো না, কারণ সেটা আমার ধরা ছোঁয়ার বাহিরে। আরে বলোই না ভাই, দেখি আমি জোগাড় করে দিতে পারি কিনা। তাহলে শোনো ভাই, কবিরাজ বলেছে এ রোগের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই তাহলে সে দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মটকে দেবে, আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে বাঁচবে না। কি যে করি এখন? তুমি কোনো চিন্তা করো না ভাই, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। কাঠুরে শিয়ালের কথায় মনে একটু শান্তি পেয়ে ঘরের দিকে ফিরে গেল। শিয়াল বনের মধ্যে বাঘের খোঁজ করতে লাগলো। এক সময় সে বাঘের দেখা পেল আর বাঘকে বলল, বাঘ মামা, কি ঘটনা ঘটেছে জানো? নতুন করে আবার কি ঘটনা ঘটলো রে? শুনলাম এক কাঠুরের নাকি সুন্দর একটি মেয়ে আছে, মেয়েটার নাকি বিয়ে দিবে।
কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্য জুড়ে সেই মেয়ের রূপের গুণগান। কি যে বলিস তুই! কত বীর আছে এমন রূপবতীকে বিয়ে করার জন্য। তা তুমি ঠিকই বলেছ মামা, কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে। তোমার মতো বীর কি এ জগতে আছে মামা? কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া? বল দেখি শুনি। দেনমোহর হিসাবে বাঘের দুধ দিতে হবে, তারপর নাকি সে বিয়ে করবে। তাই তো বলি, তাহলে এবার বিয়েটা করেই ফেলি। কি বলিস তুই? শিয়াল পণ্ডিত মনে মনে বলল, যাক, বাঘ মশাই এতক্ষণে রাজি হয়েছে। হ্যাঁ মামা, বিয়েটা আবার করেই ফেলো। এমন সুন্দরী মেয়ে আর সহজে পাবে না তুমি। তবে দেনমোহর কিন্তু কালই দিতে হবে। ও তুই চিন্তা করিস নে ভাগ্নে, কালকেই আমি দেনমোহর জোগাড় করে দেব। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে আসে। দেখতে পেল বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে। এই নে ভাগ্নে দেনমোহর, এটা নিয়ে যা আর কাঠুরিয়াকে দিয়ে আয়। আর আসার সময় অবশ্যই বিয়ের দিনক্ষণ পাকা করে আসবি, ভুলিস না কিন্তু। শিয়াল কাঠুরের বাড়ির দিকে রওনা দিল, আর গিয়ে দেখতে পায় কাঠুরে ছেলেকে নিয়ে মন খারাপ করে বসে আছে। এই নাও কাঠুরিয়া ভাই বাঘের দুধ, তুমি তোমার ছেলেকে খাইয়ে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু এই অসাধ্য কাজ তুমি কিভাবে সাধন করলে? সে এক কাহিনী ভাই, শুধু এ কথাই বলছি। বাঘের কাছ থেকে দেনমোহর হিসাবে আমি এটা নিয়ে এসেছি। এরপর এখানে যদি বাঘকে দেখো তাহলে বুদ্ধি করে একটা কিছু বলে দিও। আমি এখন যাচ্ছি। 4-5 দিন হলো শিয়াল বাটার তো দেখাই নেই। কোন দিকে যে মরল বেটাটা, দেখি ওর বাড়ির দিকেই যাই। বাঘটি গিয়ে দেখলো শিয়াল পণ্ডিত মনের সুখে খাচ্ছে। শিয়াল, কি হয়েছে বাঘ মামা? এত সকাল সকাল আমার এখানে তুমি? সেদিন তো তুই দেনমোহর নিয়ে গেলি, এ কয়েকদিন তোর কোনো পাত্তাই নেই। আমার বিয়ে কবে দিবি বল? চলো মামা, আজই চলো। বাঘ মামাকে সঙ্গে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরের বাড়ির দিকে রওনা দিল। কাঠুরের বাড়ির আঙিনার পাশে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে। কাঠুরিয়া তখন কাঠ কাটার জন্য যাচ্ছিল। শিয়াল আর বাঘকে সে একসাথে দেখতে পেল এক ঝোপের আড়ালে। তার আর কিছু বুঝতে বাকি রইল না। তখন কাঠুরিয়া বলল, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট্ট বাচ্চা হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা এবার আসুক বিয়ে করতে, ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব। ওর একদিন না হয় আমার একদিন। বাঘ মামা তো এ কথা শুনে শিয়ালকে নিয়ে বনের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, কি হলো রে ভাগ্নে? কাঠুরে তো আমাকে মারার জন্য খুঁজছে। কি হলো কিছুই তো বুঝলাম না। বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি হয় সেটা তো আগে জানতাম না মামা। আমিও জানতাম না রে ভাগ্নে। অনেক দিন আগের কথা। গভীর এক জঙ্গল ছিল। সেখানে এক লোভী শিয়াল বাস করত। সে খাবারের খোঁজে চারিদিকে দৌড়াতে থাকে, কিন্তু কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। এইভাবে ছুটতে ছুটতে সে হঠাৎ একটি মাংসের টুকরো দেখতে পেল। সে সেটাকে মুখে নিয়ে ফিরে যাচ্ছিল মহা আনন্দে খাবার আশায়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পুকুরের জলে তার ছায়া পড়ছিল। সে দেখল তার মতো আরেকজন মুখে করে হাড়ের টুকরো নিয়ে যাচ্ছে। শিয়ালটি ভয় দেখানোর জন্য হুক্কা হুয়া করতে লাগলো।
ঠিক সেই সময় মুখ থেকে হাড়ের টুকরোটি পড়ে গেল জলের ভেতর। শেয়ালটির একুল ওকুল দুই গেল। শেয়ালটি খুবই মন খারাপ করে রইল। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, কখনো কারো জিনিসের লোভ করবে না। নিজের যেটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে। না হইলে কি হয় তা তো দেখতেই পেলে। কথাই বলে, অতি লোভে তাঁতি নষ্ট।